সফলতা গল্প কি জানো? সফলতা তো আল্লাহ কোরআন মধ্যে ঘোষণা করে দিয়েছেন সূরা আসরের মধ্যে। যখন এক সাহাবী অন্য সাহাবীকে দেখতেন তখন ওই সূরা আসরটা শোনাতেন। বিকজ আল্লাহ ফার্স্ট অফ অল ওই সূরা আসরের মধ্যে কসম করে বলেছেন। আমরা কসম করি কিসের জন্য? মানুষকে বিশ্বাসের জন্য, মানুষকে বিলিভ করার জন্য, বিশ্বাস করার জন্য আমরা কসম করে দিই। তাহলে আল্লাহ কেন কসম করছেন? আল্লাহকে মিথ্যা কথা বলে? নো নেভার। আল্লাহকে মিথ্যা কথা বলে না। তাহলে আল্লাহ কেন কসম করেছে? আমরা কসম করি কিসের জন্য? মানুষকে বিশ্বাস করার জন্য, তাই না? আমরা কসম করি মানুষকে বিশ্বাস করার জন্য, মানুষকে বিলিভ করার জন্য। হ্যাঁ, তাহলে আল্লাহ কেন কসম করেছে? আল্লাহ কসম করেছেন কি? আমরা কীরকম কসম করি? খুদার কসম, খুদা। তা আল্লাহ কীভাবে কসম করে? আল্লাহ কী নিয়ে কসম করেছে? আল্লাহ কসম করেছেন বস্তু নিয়ে, আল্লাহ কসম করেছেন সময় নিয়ে। সূরা আসরের মধ্যে ফার্স্ট অফ অল আল্লাহ কসম করেছেন। আল্লাহ যখন কসম করে তখন আমরা যখন কসম করি তখন কি? আমরা যখন কসম করি তখন কোনো মানুষকে বিশ্বাস স্থাপন করার জন্য, কোনো মানুষকে বিশ্বাস যোগার জন্য, বিলিভ করার জন্য। তাহলে আল্লাহ কেন কসম করেছে? আল্লাহ কি মিথ্যা কথা বলে? না। তাহলে আল্লাহ কেন কসম করেছে? আল্লাহ কসম করেছেন এই জন্য, আল্লাহ যখন কোনো কোনো বস্তু দিয়ে তখন আল্লাহ যখন কসম করেন তখন ওই জিনিসটা যে যে নাম দিয়ে কসম করেন ওই নামটা ও বস্তুটা দামি হয়ে যায়। আল্লাহ কসম এটাই অর্থ। আল্লাহ কসম হচ্ছে একটাই। আল্লাহ সর্বপ্রথম আসরের মধ্যে ফার্স্ট অফ অল সূরা আসরের মধ্যে কসম করেছেন। ওই সূরা আসরটা ওই কী দিয়ে কসম করেছেন? সময় দিয়ে। তাহলে এই সময়টা অনেক দামি। এই সময় আল্লাহ যখন সময় নিয়ে কসম করেছেন তাহলে আমাদের বুঝতে হবে। দেখেন, পরীক্ষা হলে 2 মিনিট, 1 মিনিট, শুধু 1 মিনিটের জন্য আমরা কী না করি। এক্সাম্পল, 2টা সৃজনশীল থেকে গেছে, 1টা ম্যাথ থেকে গেছে, তাহলে কী হবে? আমরা 2টা সৃজনশীল থেকে গেছে, 2টা মিনিট আছে, ওই 2টা মিনিট আমরা তখন কী ভাবি? 2 বছর, 2 মাস, 2 ঘন্টা, তাই না? এভাবে ভাবি। কারণ সময় অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময়। তাই আমাদেরকে সময়কে মূল্য দিতে হবে। টাইম চলে গেছে, আমি একটা লিখতে পারি না, আমি একটা লিখতে পারি নাই, তাহলে ভাই টাইম অনেক গুরুত্বপূর্ণ। আর আমাদের 1 সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি সময়কে মূল্য দাও, তাহলে দেখবে সময়ের সাথে সাথে তোমার ফ্রেন্ড, তোমার বন্ধুবান্ধব অনেকগুলা হারিয়ে যাবে, বদলে যাবে। তাই সময়কে মূল্য দিতে শিখো। তিনি বলেছেন, তোমরা লসের মধ্যে আসো ওরা ছাড়া। তাহলে কে ছাড়া? আমরা তো লসের মধ্যে আছি। তাহলে আমাদেরকে জানতে হবে কারা ছাড়া, কারা লসের মধ্যে আছে। আল্লাহ বলে দিয়েছেন ও 60টি গুণ যার মধ্যে থাকবে তে লসের মধ্যে নেই, লাভের মধ্যে আছে। আমরা জানি। ফর এক্সাম্পল, এটা কলম, আমরা কলমটা কিনেছি জাস্ট 80 টাকা। তাহলে আমরা এটা কি 70 টাকা দিয়ে বেচবো? নো, আমরা 80 টাকা দেখব। কারণ আমাদের লস করতে দেবো না। আমরা কেউ লস করতে দেয় না। ব্যবসা, বিজনেস যে কোনো হোক না কেন, এটা লাভ দিয়ে বেচবে 90 না হলে 100 টাকা দিয়ে। তাহলে আমাদের জানতে হবে আমরা লসের মধ্যে আছি। কে লসের মধ্যে আছে, কে লস ছাড়া আছে। তাহলে লস ছাড়া কারা আছে? লস ছাড়া আছে ও 60টি গুণ। আল্লাহ বলে দিয়েছে ও 60টি গুণ যার মধ্যে থাকবে তাই লসের মধ্যে নেই। ফার্স্ট অফ অল হলো যা বিলিভ করতে হবে। বিশ্বাস করো। আমি লজিক চাই না, নো লজিক। আমি বিশ্বাস করা পছন্দ করি। আই লাইক দিস। বিলিভ করো, লজিক দিও না। যখন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে, সর্বপ্রথম মানব যখন সৃষ্টি করা হলো, তখন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতা, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। তখন সবাই সিজদা করেছে, কিন্তু ওই ইবলিস সিজদা করে নাই। ইবলিস কি দিছে? লজিক দিছে। জানতে হবে ইবলিস কি দিছে? লজিক দিতে। ইবলিস বলছে যে ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, তাহলে ওর সে আমি উত্তম না? আগুন হচ্ছে সব জ্বালিয়ে উঠতে পারে, ও তো মাটি হতে নিচে, আমি তো উপরে, তাহলে আমি উপরে, তাহলে আমি কেন ওকে সিজদা করবো? আমি সিজদা করবো না। ও লজিক দিতেছে। আল্লাহ বলছেন আমি লজিক পছন্দ করি না, একজন লাইক লজিক। আমি বিলিভ পছন্দ করি। ওই বিলিভ বলতেছে মাটি হলো আগুনের নিচে, আগুন আগে নিয়ে সব কিছু ফুটে ফেলতে পারে, তাহলে এটা হলো লজিক। আল্লাহ বলছেন আই ডোন্ট লাইক লজিক। আল্লাহ লজিক পছন্দ করেন না, আল্লাহ বিলিভ পছন্দ করেন। ফর এক্সাম্পল,
আপনি যখন পরীক্ষা দিয়েছেন, এক্সাম্পল কেমিস্ট্রিকে ফার্স্ট থেকে হচ্ছে এমসিকিউতে পরীক্ষা দিয়েছেন, সো 28 16 28 যখন 16 তুমি বলতেছো আমি 28 পাইছি, তুমি তারপর তুমি ক্যালকুলেশন মারছো, ক্যালকুলেশন মেরে 28 হয়েছে, তুমি বলছো 28 পাইছি, আমি 33 মধ্যে 28 পাইছি, ইনশাল্লাহ আমি ফার্স্ট হয়ে যাব। কারণ আমি লজিক দিয়ে ক্যালকুলেশন দিয়ে আমি হিসাব করে দেখছি আমি অবশ্যই পাস হবো। আরেকজন বলতেছে আল্লাহ আল্লাহ আমার সাইড টাইম সিম্পল লিখতে পারি নাই, আল্লাহ এখন কী করবো, আল্লাহ আমি তো অবশ্যই ফেল হবো, আমি অবশ্যই ফেল হবো। আল্লাহ বলছে আই ডোন্ট লাইক লজিক, আমি লজিক পছন্দ করি না। আরে ভাই, তুমি লজিক দিয়ে চিন্তা করতেছো, তুমি হয়তো ফেল যেতে পারো, আল্লাহ এগুলো উলটফাট করে দিতে পারে, ওই যে সাইডটা লেখে নাই ওই ফাঁস করতে পারে। কারণ বিকজ আল্লাহ চাইলে সব কিছু পারে। আল্লাহ লজিক পছন্দ করে না, আল্লাহ হয়তো আমি ক্যালকুলেশন পছন্দ করি না, লজিক পছন্দ করি না, আমি বিলিভ পছন্দ করি, আমি বিশ্বাস পছন্দ করি। আল্লাহ লজিক পছন্দ করে না, আল্লাহ বিলিভ পছন্দ করেন। তাই ওই ছেলেটা যেটা তোমার খাতাটা এমন স্যারের মধ্যে পড়তে পারে, তুমি বলছো আমি ফার্স্ট হয়েছি, আমি আমি সব হয়েছে, আমি সব লিখতে পারছি, আমার সব ক্লিয়ার, তাহলে আমি অবশ্যই প্লাস পাবো, জিপিএ পাইবো। কেন তুমি কেন পাবে? তোমার আল্লাহ চাইলে তোমার খাতাটা এমন স্যারের কাছে পড়তে পারে যে বেশি ভেরি ডিফিকাল্ট, অনেক কঠিন করে কাতে কাটবে, যেটা হয়েছে এটা ভুল মনে করে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আর ওই যে সাইডটা লিখি নাই ফেল যাও বলছে, ও যখন বিশ্বাস করবে, বিলিভ করবে, তখন আল্লাহ চাইলে ওটা এ প্লাস দিতে পারে। কারণ আল্লাহ চাইলে সব কিছু, ওটা খাতা না একে যদি এমন স্যারের কাছে পড়ে, ও বলতেছে যে ও সব লিখে ফেলছে, আমি ওকে নম্বর দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। তাহলে ও তো ফার্স্ট। তো তাহলে তোমার যদি ডিফিকাল্ট স্যারের সাথে পড়ে, তাহলে তোমারটা ও দেখবে যে এটাই হয়েছে, কিন্তু নম্বর দেবে না, ওর মাথা হ্যাট হতে পারে। কারণ আল্লাহ চাইলে সব কিছু, আল্লাহ চাইলে উঠফাট করে দিতে পারে। কারণ তাই আল্লাহ বলছে যে আমি লজিক পছন্দ করি না, আই ডোন্ট লাইক লজিক। তাহলে আমাদেরকে সময়কে মূল্য দিতে হবে, সময় অনেক ভেরি ইম্পর্টেন্ট।